আমরা কি সারা বিশ্বের মুসলমানরা একদিনই রোজা রাখবো, একদিনই ঈদ করবো, নাকি না যার যার দেশের এবং যার যার এলাকার চাঁদ দেখার উপর ভিত্তি করে আমরা সিয়াম সাধনা শুরু করব এবং আমরা ঈদ উদযাপন করব? তো আসল ব্যাপার হচ্ছে এই বিষয় নিয়ে মতানৈক্যের যে বিষয়টি এবং একসাথে যে বাস্তবেই এই কাজ করতে হবে, এটার প্রসঙ্গ কিন্তু প্রায় ১৫০০ বৎসর যে অতিক্রম হয়ে গেল, যখন থেকে সূচনা হয়েছে সেখান থেকে হিসাব করলে দেখা যায় যে এটার মানে অস্তিত্ব ছিল না। তো ইসলামের মধ্যে বড় একটা মূলনীতি হলো যে যেই জিনিসটা হক হবে সেটা এমন একটি বিষয় হতে হবে যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর থেকে কোনো একটা যুগ, এমনকি বলতে পারা যায় যে কোনো একটা সময়ও এটা থেকে মুক্ত থাকবে না, মুসলিম উম্মাহ এর বাইরে যেতে পারবে না, গেলে মনে করতে হবে যে এটার হকই না। তাইলে এখান থেকে এটা বড় মূলনীতি বের করা হয়েছে এবং এটা আসছে কোথা থেকে? ওই হাদিস থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত পথভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হবে না। এবং এখান থেকে ইজমার একটা গুরুত্ব ফুটে উঠে যে ইজমা এটা হকের উপরে হবে যদি ইজমা সাব্যস্ত হয় এবং ইজমা তার যে নিয়ম নীতি রয়েছে তার ভিত্তিতে হয়, এমন না যে ইজমা দিয়ে আপনি রুল ভঙ্গ করে ফেলবেন। আজকাল অনেকে সুস্পষ্ট হাদিস, সুস্পষ্ট আয়াতের উপর দিয়ে ইজমা চালিয়ে দিতে চান, এটা হলো তার মানে স্থানকাল পাত্র বা তার ব্যবহার বিধির মধ্যে লঙ্ঘন। তো যাই হোক, এছাড়া ইজমার একটা অবস্থান আছে এবং মুসলিম মিল্লাতের যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তার একটা অবশ্যই মূল্যায়ন আছে। তো তাইলে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে ১৫০০ বছর চলে গেল, তাইলে পরে সবাই মিলে এই সুরটা কেউ তুললেন না, বুঝাই গেল যে এই বিষয়টা মূলত এইরকম একটা প্রসঙ্গ না যেটা নিয়ে আমাদেরকে খুব বেশি এবং ব্যস্ত থাকতে হবে। যাই হোক, তারপরেও এখানে যে ২-৩টি দলিল আমি বলবো যেটার থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এই বিষয়টি মুখ্যম না, বরং এখানে যার যার দেশ এবং অঞ্চল ভিত্তিক যে আমরা এই ইবাদতটা করছি এটাই হলো আসল। তো বুখারী শরীফের হাদিসের মধ্যে ১৭৭৬ নম্বর হাদিস এসেছে যে সুমু লিরুয়াতি, তো তোমরা রোজা পালন করো চাঁদ দেখার মাধ্যমে, চাঁদ দেখার মাধ্যমে তোমরা রোজা পালন করো। এবং এরপরে আরো আসছে যে এই রোজা ভঙ্গ করাটা বা ঈদ করাটা হলো চাঁদ দেখার মাধ্যমে হবে। এইভাবে করে মুসলিম শরীফে তো যে ঘটনাটা আসছে নাতি দীর্ঘ ঘটনা, ১৮১৯ নম্বর হাদিস, যে কুরাইব তিনি গেলেন সিরিয়াতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে উম্মুল ফদল ওনার কোন একটা বিষয় নিয়ে, সেটা যখন শেষ করে উনি ফেরত আসলেন, আসার পরে সেখান থেকে যে মেসেজটা নিয়ে আসলেন এটা হলো যে শুক্রবার তারা সেখানে চাঁদ দেখেছে, কিন্তু মদিনায় চাঁদ দেখা হয়েছে শনিবার। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি বুঝাপড়া করলেন যে আপনাদের জন্য কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখা যথেষ্ট নয় বা সিরিয়াবাসীদের চাঁদ দেখা যথেষ্ট নয়? তিনি বলেন তারা আবার কবে চাঁদ দেখলো? তো উনি বলেন যে তারা তো শুক্রবার দিন চাঁদ দেখেছে। ওটা লাইলাতুল জুমা আসছে, এরপরে লাইলাতুল সাবত আসছে, কিন্তু আরবিতে লাইলা বলা হয় যেটা আপনার দিনের আগে হয়, কেননা সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাত আগে আসে। তো যাই হোক, আমি এই জন্য অনুবাদ করতে গিয়ে ওই শুক্রবারই বলতেছি, যেহেতু ওখানে শুক্রবার আরবি হিসাবে এসে গেছে, শুক্রবার দিনটা তার ভিতরে শামিল, আর শনিবার করে সংক্ষেপ করার জন্য আমরা বলছি। তখন তিনি বলেন যে না, আমাদের দেখাটা আমাদের সাথেই সেটা জড়িত এবং আমাদের জন্য এটাই ধর্তব্য। কেননা তিনি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে দলিল দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখেই কি রোজা ভঙ্গ করো, তার মানে ঈদের ব্যবস্থা নেওয়া। তো যাই হোক, এখান থেকে একটা শক্তিশালী অর্থ এবং বক্তব্য পাওয়া গেল হাদিস থেকেই। আর হাদিসের মধ্যে দুইটা সম্ভাবনাময় অর্থ যদিও বা ছিল, যে সুমু তোমরা দেখো, এটার একটা অর্থ ছিল যে মুসলিম উম্মাহ এর মধ্যে শামিল, যেখান থেকে ওনারা বলে থাকেন যে আমাদের দেশেই তো সবাইকে দেখতে হয় না, বিশ্বস্ত সূত্রে রোজার যেটা এটা একজনেই যদি দেখে তাইলে হয়ে যায়, আর ঈদের জন্য দুইজনে দেখলে হয়ে যায়। তাইলে এটা যেন যেহেতু এক দেশের সবার জন্য প্রযোজ্য হয়, সারা মুসলিম উম্মার জন্য সবার জন্য প্রযোজ্য হবে না কেন, তারা বলতেই পারে। তো এই জন্য এখানে দুইটা ব্যাখ্যা আছে, ঠিক আছে। এই ব্যাখ্যা তো আছে যে তোমাদেরকে যে বলা হচ্ছে তোমরা মানে প্রত্যেক এলাকার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে বোঝা গেল যে এখানে এই অর্থটাই উনি নিয়েছেন। তো ইবনে আব্বাস উনি শুধুমাত্র তুরজমানুল কোরআনই নন, উনি শুধুমাত্র হাবরুল উম্মাহ, এই উম্মতের একজন বিশেষ মানে পণ্ডিত, শুধু একটা বিষয় নন। তর্জমানুল কোরআন যখন বলা হচ্ছে তখন বোঝানো হচ্ছে উনি হলেন রাইসুল মুফাসসিরিন বা কোরআনের ভাষ্যকার, মুখপাত্র। কিন্তু যখন বলা হচ্ছে যে তিনি হলেন হাবরুল উম্মাহ, উম্মতে মুসলিমার পণ্ডিত, তখন তো তার জ্ঞানের ব্যাপকতা এখানে দেওয়া হচ্ছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তুমি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দাও এবং দ্বীনের বুঝ দান করো। তাইলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের বুঝের ক্ষেত্রে তার বড় একটা অবস্থান অবশ্যই রয়েছে। তো উনি এখানে দ্বিতীয় অর্থটা কি ধরলেন? ফিক্স ধরলেন। এই হলো মানে আমরা
যেই অঞ্চল ভিত্তিক চাঁদ দেখার উপর ভিত্তি করার যে কথাটা আমরা হাদিস থেকে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী থেকে সাব্যস্ত করার আমরা চেষ্টা করলাম। এবং সেই সাথে মিরআতুল মাফাতিহ একটি মিশকাতুল মাসাবিহের ভাষ্য গ্রন্থ লিখেছেন আল্লামা উবাইদুল্লাহ মুবারকফুরি রাহিমাহুল্লাহ। সেই কিতাবের 6ষ্ঠ খণ্ডের 429 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে একটি বিষয় রয়েছে, এটা হলো চন্দ্র এবং সূর্যের উদয়াচল এবং অস্তাচল যদি ভিন্ন হয় তাহলে এর ভিত্তিতে যে হিসাব নিকাশ মানে সময়ের নির্ঘণ্ট যেটা, সেটার মধ্যে ব্যবধান আসবে, তিনি সেটা উল্লেখ করেছেন। এবং এটার ভিত্তিতে আমরা নিজেরাই দেখতে পাই যে নামাজের ক্ষেত্রেই উদাহরণস্বরূপ আমাদের থেকে সৌদি আরবের ব্যবধান হয়ে যাচ্ছে 3 ঘন্টা। তো এই 3 ঘন্টা যে ব্যবধান, সেটাকে যদি আমরা হিসাব করে জমা করি তাহলে ওই পঞ্জিকার যেই রীতি, সেই রীতি অনুযায়ী কিন্তু 1 মাস অতিক্রান্ত হতে না হতে সেটা গিয়ে সর্বোচ্চ 3 দিনের ব্যবধানও গিয়ে উপনীত হতে পারে। এবং সেই জন্য বাস্তবে দেখা গেছে কখনো কখনো যে আমাদের থেকে অন্যান্য দেশের এবং সৌদি আরব থেকে অন্যান্য দেশের কোনো সময় 2 দিনের ব্যবধান, কোনো সময় 3 দিনের ব্যবধান হয়ে গেছে। এবং সর্বোচ্চ ব্যবধান এটাই হয়েছে, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি হয় নাই। তাইলে ওই বিষয়ের বিশেষজ্ঞতা এবং ওই বিষয়ের যে রিসার্চ এবং ওই বিষয়ের যে বাস্তবতার আলোকে যে জিনিসটা তারা নিরীক্ষণ করলেন, যেটার গবেষণা গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে একটা রেজাল্ট দিল, ওই পর্যন্তই বাস্তবতাও কি করেছে এসে আমাদেরকে সাক্ষ্য দিয়েছে, এর বিপরীত যায়নি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে এটা বলার কোনো যৌক্তিকতা নাই যে প্রথম যারা দেখলো ওরা কি চাঁদ উদিত না হয় দেখে ফেলছে না, এখানে তো এরা এই প্রশ্ন রাখে নাই। তো এখানে প্রশ্ন রাখা হচ্ছে যে কারা কখন দেখছে না দেখছে। অবশ্যই এই কথাই সত্য যে প্রথমে কেউ দেখবেই না, সেটা না উদিত হবে, কিন্তু প্রশ্ন তো সেখানে নয়, উদিত হওয়ার সাথে সম্পৃক্ত হলে তো আমরা ওই মতকে প্রাধান্য দিলাম। এবং সেটার সময় আছে, স্থানকাল পাত্র আছে, যে সমস্ত আলিমগণ বলেছেন যে সেটার প্রাধান্য দেওয়া দরকার, বিশেষ করে বর্তমান সময়ের অনুযায়ী। বর্তমান বিশ্বের কিছু আলেম তারাও আবার বলেছেন যে এটা এই সময় জোরাজুরি করে মুসলিম মিল্লাতের মধ্যে এই দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে নয়, বরং যখন মুসলিম উম্মাহ একই নেতৃত্বাধীন এসে যাবে, মানে তাদের স্টেট একটা হবে, এমন অবস্থায় সেখানে আমরা সারা পৃথিবীর মুসলমানরা যে কোনো এক জায়গায় যদি দেখা হয়, এমন অবস্থায় শর্তও করা হবে না যে মক্কাবাসী দেখলো কিনা, পৃথিবীর আনাচে কানাচে কোনায় কানায় যে কোনো যদি জায়গায় বিশ্বস্ত সূত্রে কেউ দেখে, এর মাধ্যমে আমরা সারা দুনিয়াতে তার ডিক্লেয়ার দেব এবং আমরা সেটার উপর আমল করবো। কেননা সেখানে একটা অর্থ তো আছেই, দ্বিতীয়ত হলে সেখানে মুসলিম উম্মার ঐক্যের একটা রূপ ফুটে ওঠে। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, যে রাষ্ট্রীয় যে বিভক্তি আছে বা আমাদের যে সম্পূর্ণতা আছে, প্রত্যেকের যে একটা এরিয়া আছে, এর ভিত্তিতে প্রত্যেকের হেলাল কমিটিও আছে। এখন যদি আমরা এই ঘোষণা দিই তাহলে সহজেই কিন্তু 2টা দল হয়ে যাবে। এবং এই রোজাকে নিয়ে, এমনকি ঈদকে নিয়ে কি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে। রোজা হচ্ছে ইবাদত, পবিত্র একটা ইবাদত, আর ঈদ হচ্ছে আমাদের একটা আনন্দ উৎসব, যদিও সেখানে আধ্যাত্মিকতা নিয়ে আমরা সেটা করে থাকি। কিন্তু সেই দিন সেমাই বিনিময়ের পরিবর্তে ঈদ পাটকেল বিনিময় হচ্ছে, এবং এটা হয়েছে অনেক জায়গাতে। আমাদের দেশে যেই জায়গাতে শুরু হয়েছে এটা অনেকেই জানা আছে, আমি সেখানে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করছি না, কারণ এগুলোর মাধ্যমে অনেক সময় সাম্প্রদায়িকতা মানে কি জেগে উঠে, অনেক সময় সেই ফিতনাটা জেগে উঠে এবং অনুভূতিটা জেগে উঠে যে উনি আমাদের এই ডিস্ট্রিক্টের নাম নিলেন কেন, আমরা নিলাম না। কিন্তু আমাদের দেশে যে অনেক আগ থেকে চালু আছে এটা তো অনেকে জানেন। তো সেখানে কিছু দ্বন্দ্ব হয়েছে এবং দাঙ্গা হাঙ্গামাও হয়েছে, ওই ঈদের দিনেই আপনার মারধর পর্যন্ত হয়েছে। এটা কেন হয়েছে? যখন এই পরিবেশে আমরা ওই কথাটা অ্যাপ্লাই করতে গিয়েছি। এবং আরো আশ্চর্যের বিষয় যে একদল এখানে সুর তুলেন এটা আমরা মক্কার সাথে এক হয়ে আমরা এই কাজটা করবো, অথচ মক্কার সাথে এক হয়ে তো আমরা নামাজ পড়ছি না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বিধান অনুযায়ী সম্ভব হচ্ছে না। এটা না হয় আল্লাহর অমীয় বিধান অনুযায়ী সম্ভব না হলো, আমাদের যেটা সম্ভব, আমাদের উপর যেটা দায়িত্ব ছিল সম্ভবই নয়, বরং আমাদের জন্য আবশ্যকভাবে ছিল যে যদি হক হয়, দলিল ভিত্তিক হয়, আর মক্কা মদিনার আলিমগণ সেটার উপর আমল করেন, আমরা সেটার উপর আমল করবো। সেটা কিন্তু সারা বছর আমরা শুনি না। তাদের যে আকীদা বিশ্বাস, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, মুমিনদের অন্তরেও নন, আল্লাহ রয়েছেন আরশে আজিমের উপরে, এইটার তো কোনো কথা আমরা শুনি না। ঠিক তদ্রূপ সারা দেশে নামাজের যে রীতিনীতি, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার যে বিধান এই দেশে চালু আছে, এটার তো কথা আমরা শুনি না। ফজরের নামাজকে একেবারে মানে তার দূর গোড়ায় মানে বের হওয়ার কাছাকাছি সময় পৌঁছাই দিয়ে আমরা অনেক সময় নামাজ দাঁড় করি। তার ঠিক তদ্রূপ এই আসরের নামাজটাকে, যেই সময়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন, বলেছেন যে সূর্য হলদে বর্ণের হয়ে গেলে এটা হলো মুনাফিকের নামাজের সময়, এটা হলো একটা
নিন্দার কারণ। আরেকটা নিন্দার কারণ বলেছেন যে এমত অবস্থায় সে নামাজ তাড়াহুড়া করে পড়ে, ওই কাকে ঠুকুর দেওয়ার মতো ঠুকুর দিয়ে 4টা ঠুকুর দিয়ে শেষ করে দেয়। আমাদের মধ্যে কিন্তু দুইটাই পাওয়া যায়, নামাজ তাড়াহুড়া করে হয় আর অনেক সময় দেরি করে পড়ার কারণে তাড়াহুড়া কি করতে হয়, তাড়াহুড়াটা করতে হয়। তাইলে কি বোঝা গেল, এটা নিন্দার বিষয়। তো এখানে যে এটা একটা মডেল হিসেবে আমরা নিব, আমরা বলছি না যে আপনি এখানে তারা যেটাই করে সেটাকে মডেল হিসাবে নেন, দলিল তো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে উত্তম আমল হচ্ছে প্রথম দিকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে ফেলা। তো সেই জন্য আমরা আজকে এই মানে প্রসঙ্গে একটা আপনাদেরকে মেসেজ দিচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে এখন যেহেতু আমরা কোয়ারেন্টাইনে আছি, হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আপনি নিজের সুবিধা অনুযায়ী নামাজ পড়তে পারছেন। আপনি যদি আপনার পরিবারকে নিয়ে নামাজ পড়েন অথবা একা নামাজ পড়েন, এখন তার ওই মানে মসজিদের যে নিয়ম, তার অপেক্ষা করার যে অনুশাসন, সেটা তো আপনার উপরে অবধারিত না। এই সময়টাতে আপনি কি করবেন, আউয়াল ওয়াক্তে মানে প্রথম সময়টা আপনি নামাজ পড়বেন, কারণ এটা হলো একটা আল্লাহর কাছে প্রিয় কাজ। এবং জ্ঞানীগণ বলেছেন বাস্তব থেকে আপনি যদি চান যে আপনার কাজগুলো শুরুতে হয়ে যাক, মানে প্রথম দিকেই হয়ে যাক, উদাহরণস্বরূপ আপনার লেখাপড়া খুব তাড়াতাড়ি সময়মতো শেষ হয়ে যাক, এই যে শিক্ষা সেশনে নানান ধরনের এই রাজনৈতিক হোক পারিপার্শ্বিক হোক গোলমালের কারণে মানে লেখাপড়া করতে গিয়ে শিক্ষাবর্ষ শেষ করতে সমস্যা হয়, তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, রেজাল্ট বের হওয়া, পরীক্ষায় এমনকি অংশ নেওয়া, এগুলোতে বেগ পেতে হয়। আপনি আগে ভাগে হয়ে যাক, রেজাল্ট ঠিক মতো হোক, সময় মতো হোক, এবং আপনার চাকরি বাকরিটাও ঠিক মতো হোক, বিয়ে শাদীটাও সময় মতো হোক, ঠিক মতো হোক। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি জিনিস তাড়াহুড়া করা কি ভালো, প্রশংসনীয়। তার মধ্যে একটা হলো সময় হয়ে গেলে বিয়ের মানে কাজ সেরে নেওয়া, তারপরে নামাজের টাইম হয়ে গেলে আগে ভাগে নামাজটা পড়ে নেওয়া, তারপরে মানুষ মারা গেলে তার যে জানাজা এবং কাফন দাফন সেগুলো আগে ভাগে করে ফেলা। আল্লাহু আকবার। ওই হাদিসের মধ্যে আমাদের যে প্রসঙ্গ এটা এসেই গেল যে নাম ধরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে নামাজের সময় হয়ে গেলে আগে ভাগে করে নেওয়া। আমরা নিজেদের পরিভাষায় আমরা বলি যে শুভ কাজে দেরি নেই। তো শুভ কাজ, এর চেয়ে শুভ কাজ আর কি হতে পারে? হ্যাঁ, সেই সাথে আমাদের যুবকদের জন্য একটা সারপ্রাইজ এসে গেল। তারাও কিন্তু অভিভাবককে গার্ডিয়ানকে লজ্জা করে যেটা বলতে পারতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে দিলে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজে কি নাই, এই কাজে দেরি করতে নাই। তো ঠিক তদ্রুপ এই কাজে দেরি করতে নাই এই কথা আপনি বলে গার্ডিয়ানকে শোনাবেন, এবং আরেক পক্ষ রাজি না হলে তো আপনার কাজ হবে না। কেননা এক লোক নাকি এক আলেম সাহেবকে গিয়ে বলেছিল যে মৌলানা সাহেব দোয়া করেন, আমার ছেলের বিয়ের অর্ধেক হয়ে গিয়েছে। তো আলেম সাহেব বললেন যে কিভাবে হলো, আপনি কি ওই প্রতিপক্ষের কাছে প্রস্তাব পৌঁছিয়েছেন? বললেন যে আমি তো 2 পায়ে খাড়া, আমার পক্ষ 2 পায়ে খাড়া, এবার ওরা রাজি হয়ে গেলেই তো হয়ে যাবে, সেজন্য আপনাকে বললাম যে অর্ধেক হয়ে গেছে। তখন তিনি বললেন যে আপনি এতদিন মনে করতাম একজন বুদ্ধিমান মানুষ, আজকে না দেখলাম যে বুদ্ধি শুদ্ধির কিছুই নাই, সব হারিয়ে ফেলেছেন। আরে ওই পক্ষের মতের উপর তো সবকিছু আল্লাহু আকবার ডিপেন্ড করে, তারা কতটুকু সম্মতি দিল না দিল, আপনি সেটা না নিয়ে আমাকে বলছেন আপনার পক্ষ রাজি, তাহলে কি হয়ে গেল, মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী, এটা কি এখানে প্রযোজ্য হবে? তো এইভাবে করে উনি ফেরত দিয়ে দিলেন। তো যাই হোক, আমাদের 2 পক্ষই রাজি হবে। আমাদের আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আরশ আজিমে উনি আছেন বলে অনেক সময় এটা বলা হয় আরশের মালিক, আরশের অধিপতি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সবকিছুর মালিক, ঊর্ধ্ব গগনের, ঊর্ধ্ব জগতের, নিম্ন জগতের, বিশ্ব ব্রহ্মাণ্ডের, সারা পৃথিবীর, আল্লাহু আকবার, সবকিছুর মালিক হন আমার আল্লাহ, অধিপতি, একচ্ছত্র অধিপতি, অধিনায়ক হলেন আল্লাহ। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তো সবকিছু। তো এই জন্য এই প্রথম ওয়াক্তে নামাজটা পড়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। তো আসল আমাদের যে বিষয় তার প্রতি আমরা অগ্রসর হই। সেখানে দেখা গেছে একটা বিষয় হলো এই যে চন্দ্র এবং সূর্যের উদয়াচল এবং অস্তাচল ভিন্ন হলে কি হয়ে যায়, আপনার সময়ের মধ্যে ব্যবধান হয়ে যায়। আর এই ব্যবধানটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এটাকে তো কেউ আমরা সমন্বিত করতে পারছি না যে সৌদি আরব আল্লাহ রসুলের দেশ, এটার সাথে আমাদের টাইম মিল করে আমরা নামাজ পড়বো। পড়েন তো দিকে একটা নামাজ, আপনি যখন জোহরের নামাজ পড়তে যাইবেন, এমন অবস্থায় সৌদি আরবের এখন পর্যন্ত দুপুর টাইম আসেই নেই, কিভাবে নামাজ পড়বেন? আপনি যখন এই ফজরের নামাজ পড়তে যাবেন, সৌদি আরব এখন পর্যন্ত তাহাজ্জুদের সময়ও হয়তো রাত্রের শেষ তৃতীয়াংশ কোনো আসেই নেই, আপনি কিভাবে তাদের সাথে মিল করে ফজর পড়বেন? এই সময় ফজর পড়লে তো ফজর হবেই না। নামাজটা যদি কেউ একসময় পিছিয়ে পড়ে, আমরা বলবো যে কাজা করে যদি ওজর থাকে তাইলে হয়তো হয়েছে, অথবা ঘুমের কারণে ইচ্ছা ছাড়া যদি হয় আমরা বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটাই তার সময়। কিন্তু সময়ের 1 মুহূর্ত আগে যদি কেউ নামাজ পড়ে তাহলে তো নামাজ সম্পূর্ণ বাতিল, সব দিক থেকে বাতিল। এটা তো সকল আলেম স্কলারদের মানে দল মত নির্বিশেষে এই ফতোয়া, তাইলে এটা তো সম্ভব না। ঠিক তদ্রুপ আপনি বলবেন যে একসাথে আমরা ঈদ আর একসাথে আমরা রোজা মানে শুরু করব, তো সেহরিটা একসাথে করেন দেখি। সেহরিটা আমরা সৌদি আরবে যেখানে 3 ঘন্টা পরে সময়টা হয়, এখানে আমরা এখনো দেদারসে সেহরি খেতে পাচ্ছি। অনেকে এখন অপেক্ষা করছি, যেহেতু সেহরি দেরিতে করা মুস্তাহাব,
আমাদের বাংলাদেশে সেই সময় সেহরি খেয়ে আপনারা যাদের ঘুমের অভ্যাস আছে তারা একটা ঘুম এর অর্ধেক পর্যন্ত দিয়ে দিয়েছেন। তো এই সেহরিটা কিভাবে আপনি মিলাবেন? এইটাও মিলানো যাচ্ছে না, নামাজের টাইমে মিলানো যাচ্ছে না, সাধারণভাবে যে কোনো কারণে আমাদের সময়গুলোকে যেহেতু মিলানো যাচ্ছে না, তাইলে সেহেতু এটা অলিক চিন্তায় হবে যদি আমরা বলি যে শুধুমাত্র এই আনুষ্ঠানিকতাটাকে আমরা এক করে ফেলবো। সেই জন্য আমাদেরকে আগে দরকার অন্তরকে আপনি এক করেন, আকীদাকে আপনি এক করেন, যে বিষয়গুলোতে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলোকে আপনি এক করার চেষ্টা করেন। ঈমান আকীদা সর্বপ্রথম আপনি সেখানে নজর দেন, তারপরে যে মৌলিক আমলগুলো সেগুলো আপনি নজর দেন। এবং এই যে বিষয়টা আমরা বললাম, এই দেশে যুবকরা তাদের দেরি করতে হয় না, মাতা পিতাই বরং আগ থেকে ব্যবস্থা নিয়ে নেয়। তো এখানে যুবকদেরকে যেভাবে আগে ভাগে বিয়ে শাদীতে আপনারা সেটার ব্যবস্থা করেন, সেটা তো আর হচ্ছে না।